বন্ধুরা সকলে কেমন আছেন? আজকে একটা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকে কাতলা মাছ রান্না করব। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে এই 25-30 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি করে করতে হবে না, খুব হালকা হাতে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচাও না থাকে আবার বেশি ছাবড়া ভাজাও না হয়। জানেন তো, যে কোনো মাছে এই ধুয়ে নুন হলুদ মাখিয়ে যদি কিছুক্ষণ রাখা হয় না, কিছুক্ষণ বলতে 20-25 মিনিটের মতন, তাহলে না চট করে মাছটা ভাঙে না। আর যদি সঙ্গে সঙ্গে 10 মিনিট বা 5 মিনিট রাখা হয়, বেশিরভাগ মাছ ভেঙে যায়। আর জ্যান্ত মাছটা একটু ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। যাই হোক, এইভাবে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই ভাজা তেলের মধ্যে কালো জিরা খালি ফোড়ন দিয়েছি, আর কিন্তু কিছু দেব না। আর এখানে এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে আলু আর বেগুন। মাছটা দেখতে থাকুন, এই রান্নাটা এত ভালো লাগে না খেতে। আপনারা এইভাবে একবার বাড়িতে করে খাবেন। আমি যেই মশলাটা দিয়ে দেব, এই মশলাটা অনেক বাড়িতেই চলে না, কিন্তু যারা খান না তারা একবার এইভাবে করে খাবেন। দারুণ লাগে খেতে, সত্যি দারুণ লাগে। আমি সবসময় একটা কথাই বলবো, সত্যি ভালো লাগে খেতে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমি কিন্তু আগে দিইনি, এই অবস্থাতেই এই সময় দিতে হবে। এবার এখানে একটা যে মশলা দিলাম, ওইটা কী জানেন? এখানে হচ্ছে, আমি পরিমাণটা আমি দেখানো হলো না আপনাদের, এখানে আপনাদের পরিমাণটা আমি বলে দিচ্ছি। এখানে আমি ছোটো চামচের 2 চামচ রাঁধুনি নিয়েছি, আর 5 থেকে 6টা ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি। মানে সব কাঁচা লঙ্কা তো ঝাল হয় না, সেই জন্য এটাই বলা, ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটু লঙ্কা গুঁড়ো তো দিলাম, আপনারা দেখেছেন। আর একটু ধনে বেটেও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো নিয়েছি সামান্য, কাঁচা ধনে, ভাজা না কিন্তু। নিয়ে ওইটাকে খুব সুন্দর করে ভেজেছি। খুব সুন্দর করে বলতে এখানে না একটু জল দিয়ে ভাজতে হবে। রাঁধুনি তো আবার তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, আবার বেশি ভাজা হয়ে গেলেও তেতো হয়ে লাগে, আবার কম ভাজা হয়ে গেলেও ভালো লাগে না, ওটাও তেতো তেতো ভালো লাগে। সে যাই হোক, হালকা হাতে ভালো করে কিন্তু ভাজতে হবে, একটু সামান্য জলের ছিটা দিয়ে তারপরে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিতে হবে। এটা কিন্তু খুব পাতলা ঝোল করব না, একটু মাখা মাখা চচ্চড়ি হবে। দেখুন আমার মাছটা হয়ে গেছে। এবার আমি গরম ভাতে, লেজাটা আমার ভালো লাগে তাই আমি নিয়ে নিয়েছি। আপনারা কে কে লেজা ভালোবাসেন বলবেন আমাকে। দেখুন এই যে এইভাবে একবার করে খাবেন, গরম ভাতে এত ভালো লাগে খেতে এই রান্নাটা। যারা কোনো দিন খাননি, এই রাঁধুনি পাটা দিয়ে করে খাবেন, খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন।